করে তো ভিডিও টিডিও করবে না, কোনো কিছুই করেনি, যা তা খুশির মতো যা পাচ্ছি খাচ্ছি। মানে আজকে হোটেলে খেয়েছি ডাল ভাত, তারপরে ওখান থেকে বেরিয়ে পেয়ারা মাখা খেয়েছি, তারপরে আবার এসে অরেঞ্জ জুস খেয়েছি, আবার বাড়া পাও, তারপরে আবার ফুচকা। মানে প্রচণ্ড পরিমাণে আমার গ্যাস বা অ্যাসিড হয়ে গেছে। বাসে এসেছি, বাস থেকে নেমে বমি করে আসছি, ওখান থেকে ওই বাথরুম পর্যন্ত আছি। টোটো লাফাচ্ছি, আমার এটা হলো খুঁজে গেছে খারাপ করে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আমরা বিল পে করতে আসলে যখন শুনি পার প্লেট 200 টাকা, আমার 4টা প্লেট নিয়েছে 800 টাকা, আর জামাইবাবু এক্সট্রা তরকারি নিয়েছে, এক্সট্রা তরকারি চার্জ হলো 20 টাকা, মানে 30 টাকা। মানে সব থেকে জঘন্য ব্যাপার এটাই হলো, ডাল 20 টাকা, মানে এক্সট্রা নিয়েছে ডাল 20 টাকা আর সবজি 20 টাকা। মানে কি জঘন্য, এই জিনিসটা খুবই আমার খারাপ লাগলো এই হোটেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ পানিকাপুরের চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক পরিমাণে স্বাগত। বেলা 10:30 11টা হয়ে গেল, এখনো তাও কুয়াশা কাটেনি। কি বলছো তোমরা ভাই? যে কাশি ঠান্ডা, কলকাতাতেও ঠান্ডা আছে কিন্তু সেরকম নেই, মোটামুটি বাট ঠান্ডা আছে। কলকাতা যবে থেকে এসছে তবে থেকে আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না। কি করে ভিডিও করবো বলো, বাড়ি থেকে তো অসুস্থ এসছি, এখানে এসে অসুস্থ, ভিডিও করবো কি করে? দেন আজকে একটু সুস্থ হয়ে আবার শুরু করে দিলাম আমার ডেইলি লাইফস্টাইল। Oh my God! কি তোমরা ভাবছো তো আমরা তো সেজে গুজে কোথায় যাচ্ছি? সবই বলবে। অ্যাকচুয়ালি তোমরা টাইটেল সামনে থেকে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি বা কি ব্যাপার, তো তাও আমি তোমাদের একটু পরেই বলছি। আমি পুরো রেডি, আর সবাই এখন রেডি হচ্ছে। বন্টি দেখি, বন্টি তাকাও তাকাও, তুমি রেডি? ওরে বলে আমার কিউ কি ভাই, এখানে লোলো রেডি, বর্দি ভাই রেডি, সবাই মোটামুটি ভাবে রেডি। উফ পায়েটা ফুলে গেল ধারাম করে। ফাইনালি এখন সবাই রেডি, আর আমি ছোট্ট করে সানগ্লাস পরে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ লাগছে চোখে, আর শরীর অসুস্থ হওয়াকালীন না আমি ওই রোদের দিকে তাকাতে পারছি না, একটু তাকালেই মানে মাথাটা ঘুরে যাচ্ছে। তাই সানগ্লাসটা নিয়েছি সানটাকে প্রোটেক্ট করার জন্য। তো চলো বাড়ি থেকে এখন বেরিয়ে যাই, অনেকটা যেতে হবে। আর বলেছিলাম আজকে 9টায় বেরাবো, হয়ে গেলো 11:30 পৌনে 12টা এরকম হয়ে গেছে। চলো 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 তাড়াতাড়ি চলো চলো। বর্দি, লোলো আর বনি তিনজন পুরো রেডি। ওই বর্দি হাই। যাই হোক বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা হাই রোডে গেছিলাম, হাই রোড থেকে বাস ধরে আমরা এখন ডেস্টিনেশনে আছি। চলো পুরোপুরি আগে থেকে দিচ্ছি। এরা দুজন ঝগড়া লাগিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দিয়েছে। আর ওটা মেট্রোতে ভাই আমি যাবো না, সত্যিই যাবো না। আমরা এখন দক্ষিণেশ্বরে আছি, আর দক্ষিণেশ্বরে মেট্রো আমি হাইবিস চড়বো না, ঠিক আছে? আর প্রচণ্ড ভয় থাকে। আর এখান থেকে হয়ে আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে যাবো, যেহেতু আমরা পুজো দিব। আর সেকেন্ডলি আমরা আজকে বেলুড় মঠ যেতাম, বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বরে আসতাম, বাট আমার দিদি আজকে এত লেট করেছে, বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে এখন। তো এখন যদি বন্ধ হয়ে গেছে আমি বেলুড় মঠ যাবো না, তাই ভাবলাম আগে দক্ষিণেশ্বরে এখান থেকে হয়ে নাহলে বেলুড় মঠ যাবো। তো আমরা দৌড়ে দৌড়ে মন্দিরে যাচ্ছি। আগের বাড়ি এসেছিলাম, মন্দিরটা ঠিকঠাক করে দেখতে পারিনি, ঠিকঠাক করে পুজো দিতে পারিনি, তাই এবারই ভাবলাম তাড়াতাড়ি করে ভালো করে পুজো দিব। তাই যেমন কথা তেমন কাজ, আমরা চলে এসেছি ফুলের দোকানে, কারণ এখান থেকে আমরা ফুল নেব, প্রসাদ নেব, যেহেতু মাকে পুজো দেবো। তাই এখানে ফুল, প্রসাদ, সিঁদুর, আলতা নিতে এসেছি। আর এখানে কাকুটা আমাদের প্রাইস বললো 100, 200, 300, 500, 1000 এরকম প্রাইস আছে। তো আমরা 100 টাকারগুলো নিয়েছি দুটো, আমাদের ঘরের একটা বড়দিদের ঘরে। তো এখান থেকে নিয়ে আমরা খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ যেখান থেকে আমরা নিয়েছিলাম ফুল তারা বললো যে 12টার আগে নাকি মন্দির, 12টার দিকে নাকি মন্দির বন্ধ হয়ে যাবে, আমরা ভেতরের দিকে পুজো দিতে পারবো না। তাই খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কারণ ভিডিও পরে হবে, আগে আমি মাকে পুজো দিই তারপর ভিডিও। আমরা আছি দক্ষিণেশ্বর মন্দিরে, আর ভিডিও ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি, ওটাই বলছি ক্যাপচার করেছি। আর এখানে জুতো রেখে দিয়ে যেতে হবে, যেহেতু জুতো ফোন বাইরেই, জুতো তো বাইরেই থাকবে, বাট ফোনটাও আমাদেরকে বাইরেই রাখতে হবে, কারণ দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। যারা জানো তারা জানো, যারা জানো তাদের আমি আবার বলে দিচ্ছি যে মন্দির তাড়াতাড়ি করে যেতে হবে, তার কারণ 12:30 বেজে গেলে আর পুজো দিতে পারবো না, তাড়াতাড়ি করে যেতে হবে। ফোনটা রেখে দাও। তো এই যে ওই জায়গাটা দিয়ে আমরা ঢুকেছি দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর আমার জামাইবাবু এমনটা ঘচু, ভালো করে তো ভিডিও টিডিও করবে না, কোনো কিছুই করেনি, যা তা সুন্দর ঘুরে টুরে চলে এসেছি। আর সেভাবে কোনো ভিডিও টিডিও করতে পারিনি, সত্যি কথা বলতে ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করতে পারিনি। বাইরে এসে যেটা টুকেটাকে পেয়েছি সেটা তুলে ধরেছি। দেখো কত সুন্দর ভিউটা, আমার এখানে এসে না আর যেতে ইচ্ছে করছে না। ওই যে মন্দিরটা দেখতে পেয়েছো, কিন্তু ওর ভেতরেই যেতে পারলাম, মানে ভেতরে গিয়েছিল তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আমার সব থেকে
খারাপ লাগছে এটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ওখান থেকে বেরিয়েছি, কিন্তু আমাদের সব থেকে ভিডিও করে অ্যালাউ নেই, ভিডিও করতে পারিনি। এখন আমরা গঙ্গার দিকে যাচ্ছি, গঙ্গাটা দেখছি। এর আগে এসেছিলাম সেভাবে কিছু দেখতে পাইনি, কারণ এর আগের বারে এসে অনেকটা ডিস্টার্ব হয়ে গেছিলাম আমরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আজকেও খিদে পেয়েছে, বাট না একটু মনে হচ্ছে ঘুরি মাকে দেখি। এটা হলো গঙ্গার ঘাট, আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না। সত্যি ভিডিও না করাই বেটার, কারণ এখানে অনেকে স্নান করছে, এখানেই ড্রেস চেঞ্জ করছে মহিলারা বা পুরুষরা, এখানে ভিডিও না করাটাই বেটার। মন্দিরের পেছনে এমন একটা সিস্টেম ছিল ভেতরে, ঠিকমতো নমস্কারও করতে পারি, আপিল করবি না মানে ব্যাপার ভালো লাগে, ওটা খুব খারাপ লেগেছে আমার, খুবই খারাপ লেগেছে। মাথা ঠিক মতন দেখতেই পাইনি। এখানে দেখতে পাচ্ছ এইগুলো সব মূর্তিগুলো কি সুন্দর লাগছে বলো, এই দেখো। এতক্ষণ মন্দিরের বাইরেই ছিলাম, ঘুরছিলাম, এবার মন্দির বন্ধ হয়ে যাবে, 12:30 হয়ে গেছে। মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, বাইরে বসছিলাম, ওখান থেকে উঠিয়ে দিল, বলছি না বেকার বসে লাভ নেই, চলে যায়। আর খিদেও পেয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, চলো কিছু খাওয়া দাওয়া হোক, তারপর যা হবে। এই ছবি পরে তুলবো, চলো ঘুরি। প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া কিন্তু হয়নি, তাই আমরা এখন খেতে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড মাথার ঘুরিয়ে যাবে কোনো ব্যাপার, কিছু খেতে হলে আগে খাই, তারপর যা হবে। নেবো ভাত আর কচুরি, কচুরি এক প্লেট হবে আর ভাত হবে, কচুরি না সবই ভাত, সবই ভাত। আচ্ছা সবই ভাত হবে, একটা এক্সট্রা প্লেট কিন্তু মনির জন্য মেঘে আমরা প্লেট করে লাভ নেই, একটা প্লেট একটা আমাদের প্লেট চলে এসেছিল। কি সুন্দর চাটনি, পায়েস, পোস্ত, বাঁধাকপি, আলু ভাজা, আর সঙ্গে আছে ডাল, পাঁপড়, স্যালাড। ওয়াও, কথা হবে না ভাই, আমি শুধু খাবো, এবার সবজি দিয়ে খাবো। আমাদের কাকুতে না যে কোনো রেস্টুরেন্টে যাও, তোমরা চাটনি আর পাঁপড় দেয় না, সবসময় লিস্ট করি। হচ্ছে জামাইবু খাচ্ছে, দিদি খাচ্ছে, লোলো খাচ্ছে, আর আমি খাচ্ছি। খেতে গেছিলাম একটা রেস্টুরেন্টে, এত বাজে খাইছি সেই হোটেলটা, কি বলবো, তোমরা তো দেখেছো খাবার, তো খাবারের রিভিউগুলো জঘন্য। আর তার থেকে বড় কথা আমি বলি যে আমরা খেতে বসছি, আমরা একবারও বলেনি পার প্লেট কত করে, তো আমরা বিল পে করতে পারছি যখন শুনি পার প্লেট 200 টাকা, আমরা 4টা প্লেট নিয়েছে 800 টাকা, আর জামাইবাবু এক্সট্রা তরকারি নিয়েছে, এক্সট্রা তরকারি চার্জ হলো 20 টাকা না 30 টাকা, মানে সব থেকে জঘন্য ব্যাপার এটাই হলো। ডাল 20 টাকা, মানে এক্সট্রা নিয়েছে ডাল 20 টাকা, আর সবজি 20 টাকা, মানে কি জঘন্য। এই জিনিসটা খুবই আমার খারাপ লাগলো, এই হোটেল সব থেকে জঘন্য লাগলো। এখানে পেয়ারা মাখা মিষ্টি অল্প, খুবই অল্প দেবে, খুবই অল্প দেবে, জানো এটা এগুলো একটু চটপটা খেতে ইচ্ছে করছে, তাই নিলাম। লবণ প্রচুর হয়ে গেছে, লবণটা প্রচুর হয়ে গেছে, লবণটা হয়ে গেছে। আর আমি না একদম ট্রাভেল করতে পারি না জানো তো, আমার একেবারে বাসে আমি ট্রাভেলিং করতে পারি না। আসার সময় যদিও বাসে এসেছি, বা এখান থেকে যে বেলুড় মঠ যাবো, এখান থেকে আমরা ট্যাক্সি করে বেলুড় মঠ যাচ্ছি, আর ট্যাক্সি করে গেলেই বেটার হবে, কারণ বাসে গেলে ভাই আমি বমি টমি করে দেবো, কারণ আমার বমিটিংয়ের প্রবলেম আছে, যেটা সত্যি সেটাই তোমাদের তুলে ধরছি, আর তোমাদের সঙ্গে সব কথাই শেয়ার করি, এটা কেন বলবো না, এটা কোনো লজ্জা না, সত্যি এটা আমার প্রবলেম। এটা হলো বেলুড় মঠ, এবার আমরা দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠ এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে গেট খুলবে 3:30টার দিকে, এখন গেট লাগিয়ে দিয়ে 3:30টার দিক করে গেটটা খুলবে, তো আমাদের এখানে এখন দাঁড়াতে হবে, কিছু করার নেই।
আর এই যে দেখতে পাচ্ছ, আর এখানে দেখো লেখা আছে, আমি দেখাচ্ছি তোমাদের জুম করে। ওই যে ওখানে লেখা আছে দেখো, অক্টোবর থেকে মার্চ 3:30, এই দেখো 3:30 থেকে 8:30 পর্যন্ত থাকবে খোলা। মানে এখন বন্ধ আছে, 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। এই দেখো টিয়া পাখি দেখো। এই না এখন আমরা খাচ্ছি, এখন আমরা খাচ্ছি আইসক্রিম, কারণ বেলুর মধ্যে 3:30 আগে ঢুকতে পারবো না, তো একটা বসতে হবে, কারণ আমরা কিছুই নিয়ে আসিনি যে বসবো নিচে। তো আমরা এখানে বসছি আর কাকার দোকানে বসছি, কিছু করতে হবে না। হ্যাঁ নানা দোকানে নিয়েছি পাপড়ির চাট, নিচ্ছি এখন পাপড়ির চাট খাচ্ছি, 35 টাকা করে প্লেট পাপড়ির চাটটা দিচ্ছি। ওইটাই সারা দাম নেই, বুঝলে? বইয়ের না ঠিক বলেছি। দাঁড়াও চলো চলো। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা বেলুড় মঠের মধ্যে ঢুকতে পেরেছি। আর এখানে দেখো কি সুন্দর পরিবেশটা, মানে এটা কি বলতো, পুরো শান্ত পরিবেশ। হ্যাঁ, এর মধ্যে একটা ছোট্ট কথা বলি, এখানে কিন্তু ভিডিও বা ফটো কোনোটাই কিন্তু অ্যালাউ নেই। তাও তোমাদের জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে দেখো, লুকিয়ে লুকিয়ে চুরি করে ভিডিও করতে হচ্ছে। এখানে তো তাও গার্ড আঙ্কেলগুলো কিছু বলেনি, বাট হ্যাঁ ভেতরে যখন আমি ভিডিও করছিলাম বলছি তোমাদের সবই বলছি। আগে তোমরা কি সুন্দর ওয়েদার বা পরিবেশটা তোমরা দেখো কি সুন্দর। আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল, বেশি গরম ছিল না, সেরকম বেশি ঠান্ডাও ছিল না। যেহেতু আমরা বেলায় করে গেছিলাম সেরকম ঠান্ডাও মনে হয়নি আর সেরকম রোদও মনে হয়নি, যেহেতু আমরা ওই বিকেলের দিক করেই গেছি, সেহেতু 3:30টার দিক করে গেছি, সেরকম মেঘলাও আছে, অতটা রোদও নেই, ঠান্ডাও নেই। এখন আমরা চলে এসেছি বেলুড় মঠ। বেলুড় মঠের ভিউটা জাস্ট ওয়াও করবো। এই যে আম গাছগুলোতে না, আমি আগের বারে যখন এসেছিলাম আম গাছগুলোতে এত আম কি বলবো তোমাদের। আর এখানে বনটুকে রাখো, আর এই গাড়িটা খুব সুন্দর লাগছে। আমরা এই মন্দিরের মধ্যে ঢুকেছি বেলুড় মঠের মধ্যে, বাট এখানে কী বলতো ভিডিও করা অ্যালাউ নেই, একেবারে ভিডিও ফটো নো অ্যালাউ। ওই জায়গায় আছে দেখো, আমি ওখানে আমার অনেকগুলো ছবি তুলে দেবো, ঠিক আছে? কি সুন্দর দেখো। আমরা এর মধ্যে ঢুকিনি, কারণ আমি আগের বাড়ি এসেছিলাম এর মধ্যে ঢুকেছি, তাই ভাবলাম না এবারে আর ঢুকবো না, কারণ বাড়িও যেতে হবে, লেটও হয়ে গেছি। এখানে ভিডিও করছিলাম, এখানে প্রত্যেকজন এসে মানে অনেক আঙ্কেল এসে আমাকে বলছে যে ম্যাডাম ভিডিও করবেন না, যা করেছেন ডিলিট করে দেবেন। সত্যি এতবার ধরে বলছেন, আমার খুব খারাপ লাগছিলো, তাই পালিয়ে এসেছি আমি রেখে। ঘোরা কমপ্লিট রেখে এখন আসছে আর কি, আমারও ঘোরা কমপ্লিট। আমি সবার আগে বেরিয়ে এসেছি, কারণ আমাদের ওখানে ফটো ভিডিও সেভাবে করতে দেয়নি, তাই দেখে পালিয়ে এসেছি আমি আগে পালিয়ে এসেছি, আমাকে ফটো ভিডিও করতে দেয়নি। দেখো এখন আমি যাচ্ছি শাড়ি কিনতে যাচ্ছি, আর ছুটে যাচ্ছি টোটো, এত লাফাচ্ছি আমার, এটা আমার ছুটে যাচ্ছি খেলাম করবো। এটা থেকে এরা কানে নিয়েছে, আমি তো কিছুই নিই, কারণ আমি নেওয়ার মতো কিছু পাচ্ছি না। নিলাম একটা নিলাম, এই 350 টাকা বলছে, অনেকটাই বলেছে, আমি 350 টাকা অনেকটাই বলেছে, কিন্তু কী করা যায়। তাহলে এখন আমরা বড়া পাও খাবো, পাও ভাজা বড়া পাও, এই মেয়েটি বিষয়টা হবে, খাবো এটা পাও ভাজা। কোথাও ঘুরতে গেলে না জলটা ঠিকঠাক করে খাওয়া হয় না, জানো তো। আমরা যে ওই দুপুরবেলা ভাত খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি, হঠাৎ মনে হলো গলাটা মনে শুকিয়ে আসছে, তাই বেশি দেরি না করে জুস কাউন্টারে চলে এসেছি জুস খেতে।
আমি হলাম বেয়াদব মেয়ে, জল খেলেও হয়, জল না খেয়ে এখানে অরেঞ্জ জুস খাচ্ছি ঢং। আসলে আমার ঠান্ডা খাবার ইচ্ছে হচ্ছে, ঠান্ডা খেয়েছি ওটা না বলে কত রকমের ন্যাকামি করছি। আমি এরকম ন্যাকামি করি গো, কারণ আমাকে ঠান্ডা খেতে না বাড়ির লোক দেয় না। আর তার থেকে বড় কথা এরকম অবস্থা, মানে এই যে শরীর খারাপের অবস্থা আবার ঠান্ডা, উফ। আর অরেঞ্জ জুসটা সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, গলা শান্তি পেয়েছে মানে এটাই অনেক। আর হ্যাঁ, তোমাদের একটা ছোট্ট করে কথা বলি, এই যে দাদুটাকে দেখতে পাচ্ছেন, এই দাদুটাকে আমার খুবই ভালো লাগে। মানে দাদুর কাছে পাও ভাজা আমি অনেকবার খেয়েছি, আবারও খাচ্ছি আজকে। সত্যি দাদুটা এই বয়সে এতটা পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে, দেখে সত্যিই খুব ভালো লাগে। তোমরাও যখন শালকে আসবে এই দাদুটার কাছে তোমরা খাবে, সত্যি ওনার খাবার খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে। আর খাবারের টেস্টের কথা কি বলবো, জাস্ট ওয়াও। আর এখানে আমি নিয়েছিলাম চিজ পাও ভাজা, কি লেগেছে, উফ দারুণ। তোমরা তো দেখেছো আমরা গেছিলাম কোথায়, কি ব্যাপার। তো শালকিয়াতে এসে সেভাবে ভিডিও করতে পারিনি, একটু ঝামেলা লেগে গেছিলো, ঝগড়াঝাটি হয়ে গেছিলো একটু। তো বাট এখন ঠিকঠাক আছি। আর বাড়ি এলাম, বাসে এসছি, আর বেশি মাথাটা গরম হয়েছিল ওটার জন্যই, বাসে আসার জন্যই বেশি মাথা গরম হয়েছে। কারণ আমার এত শরীর অসুস্থ, তারপর আমি রাক্ষসের মতো যা পাচ্ছি খাচ্ছি। মানে আজকে হোটেলে খেয়েছি ডাল ভাত, তারপরে ওখান থেকে বেরিয়ে পেয়ারা মাখা খেয়েছি, তারপরে আবার এসে অরেঞ্জ জুস খেয়েছি, আবার বড়া পাও, তারপরে আবার ফুচকা। মানে প্রচণ্ড পরিমাণে আমার গ্যাস বা অ্যাসিড হয়ে গেছে। এবার বাসে এসছি, বাস থেকে নেমে বমি করে করে আসছি, ওখান থেকে হয়ে বাথরুম পর্যন্ত, মানে রাস্তা থেকে হয়ে পুরো বাথরুম পর্যন্ত এসে বমি করছি। তারপরে শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ক্লান্ত লাগছে। দিদি এখন মানে ভাত টাত করবে হচ্ছে জানি না, প্রচণ্ড কেমন কেমন লাগছে। আমি দিদিকে বলে একটু কড়া করে একটু চা করতো। ঘুরে আসার পর আমার আর রান্না করার শক্তি ছিল না, যাই হোক বর্দিভাইয়ের দৌলতে খেতে পাচ্ছি। মানে সেই এসে অ্যাকচুয়ালি রান্না বান্না করেছে, বাঁধাকপির ঘন্ট ছিল, আর এখানে এসে গরম গরম ভাত আর ডিমের ঝোলটা দিদিভাই করে দিয়েছে, সেটাই রাতের খাওয়া হয়ে গেল। আমি না ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। এ দেখো ঘুমাতে এলাম, তারপর আমার মনে পড়লো যে ভিডিওটা আমার এন্ড করা হয়নি। তা বেশি দেরি না করে ভিডিওটা এন্ড করে ফেলি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো অতি অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর প্লিজ আমার এই ব্যবহারটাকে একটু ইগনোর করো যে আমি কম্বলের তলায় ভিডিওটা করছি। সরি টু সে গাইস, কারণ আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। দেন এখনই ভিডিওটা দেখতে যেতে মনে পড়লো, আরে আমি তো ভিডিওটা এন্ডই করিনি, তাই এন্ড করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তারা বললেন স্টে টু স্টে হ্যাপি, স্টে হ্যাপি, বাই এভরিওয়ান। ভিডিওটা কেমন লাগলো একটু বলো তাড়াতাড়ি। টাটা।